সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও বিডিও অন্যান্য ব্যবসায়ীদের দোকান সরাতে বললেও তৃণমূল পার্টি অফিস সরানোর নির্দেশ দেননি। ঘটনায় শাসক বিরোধী তরজা, বিডিওকে গৃহবন্দী করার হুঁশিয়ারি বিজেপির। পার্টি অফিস তুলে দেওয়ার প্রসঙ্গে বিডিও নিশ্চুপ। কিছুদিন আগে উদ্বোধন হয়েছে নদিয়ার ফুলিয়ার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি কলেজের মূল রাস্তার দুধারে সরকারি জায়গাতে গড়ে উঠেছিল বেশ কিছু অবৈধ দোকান। তবে আইআইএইচটির কর্তৃপক্ষ তাদের নতুন ক্যাম্পাস চালু হওয়ার বিষয়ে জেলা শাসকের কাছে আবেদন করেছিলেন রাস্তার দুদিকে যে সমস্ত অবৈধ নির্মাণ যেন সরিয়ে নেওয়া যায় তার ব্যবস্থা করতে। সেই রকম জেলা শাসকের দপ্তর থেকে এসডিওর কাছে উক্ত জায়গায় খালি করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে শান্তিপুরের বিডিও নিজে উক্ত ব্যবসায়ীদের মৌখিকভাবে জানানোর পরেই ব্যবসায়ীরা তাদের দোকান গুটিয়ে নেয়। তবে সরকারি জায়গায় এখনও রয়েছে তৃণমূলের পার্টি অফিস, আর তাকে ঘিরেই এখন শাসক বিরোধী তরজা তুঙ্গে। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে বিডিও তৃণমূলের দলদাস, তাই ওই পার্টি অফিস তিনি তুলতে বলেননি। উপরন্তু গরিব মানুষের পেটে লাথি মেরেছেন। এগুলোকে আড্ডাখানা বলা যাবে। এরকম আড্ডাখানা শান্তিপুর ফুলিয়াতে প্রচুর রয়েছে তৃণমূলের। এবার বিডিও বলার সাহস নেই। বিডিওর যত হম্বিতম্বি এই পিডব্লিউডি রাস্তায় 30-40 বছর ধরে যে মানুষগুলো রুটি রোজগারের জন্য তারা করে খাচ্ছেন, ব্যবসা করে খাচ্ছেন, তাদের উপরে, গরিব মানুষগুলোর উপরে। বিডিওর ক্ষমতা থাকলে পারলে পার্টি অফিসকে তোলার জন্য নোটিশ দিতেন, ক্ষমতা নেই। আর তৃণমূলের এই আড্ডাখানাগুলো রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে এই পার্টি অফিসগুলো মানে আড্ডাখানাগুলো তুলতে হবে, বেআইনি দখলদারি চলবে না। এরা এমন দল করে যে তাদের সর্বোচ্চ নেত্রী তার কথাই মানে না, সর্বোচ্চ নেত্রীর কথাই কর্ণপাত করে না। আর মাননীয় মুখ্যমন্ত্রী গরিব মানুষগুলোকে তুলে দিচ্ছেন, দখলমুক্ত করছেন ফুটপাত। এরা তার দলের লোকেরাই তার কথা শোনে না। ফুলিয়াতে এরকম প্রচুর জায়গা আছে। আপনি ভাবতে পারেন যে আইআইএসটি একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানে লেডিস হোস্টেল আছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে মেয়েরা পড়তে আসছে, তার 100 মিটারের মধ্যে পার্টি অফিসের নাম করে আড্ডাখানা বসিয়েছে এবং কোনো প্রশাসনিক ভূমিকা নেই। পাশে গার্লস স্কুল, ফুলিয়া বালিকা বিদ্যালয়। ফলে এইভাবে স্কুলের পাশে, কলেজের পাশে, লেডিস হোস্টেলের পাশে এই আড্ডাখানাগুলো থাকতে পারে না। আর বিডিওকে বলবো, উনি তো দলদাস, ওনার কিছু করার নেই। রাত্রিবেলায় তৃণমূলের নেতাদের ফোন করে, স্যার এটা আমি করবো, কালকে করতে পারি তো? ওরা বলে হ্যাঁ কালকে এটা করে দেবে, কিন্তু তারপরে উনি করেন। ফলে বিডিও আর এই সমস্ত হম্বিতম্বি গরিব মানুষগুলোর সঙ্গে, ফুলিয়ায় কিছু গরিব মানুষ করে কমবে খাচ্ছিল, তাদেরকে উচ্ছেদ করেছেন। বিডিওর ক্ষমতা আমার বোঝা হয়ে গেছে, একটা অপদার্থ বিডিও। আর কি বলবো? অপরদিকে তৃণমূলের বক্তব্য, ভিডিও কোনোভাবেই তাদেরকে কোনো লিখিত নোটিশ বা মৌখিকভাবে জানাননি, তাই তারা পার্টি অফিস ভাঙেনি। আমাদেরকে কোনো রকম ভাবে কোনো নোটিশ কিংবা মুখের কথাও বলেনি কেউ যে পার্টি অফিসটা তুলতে হবে, তার জন্য আমরা তুলিনি। আচ্ছা, মানে আপনাদের এসে কিছু বলেনি? না না। আর দ্বিতীয়ত আমাদের যতটুকুনি জানা আছে, এই যে কলেজটা হয়েছে, এই রাস্তাটা আমরা যতদূর জানি এটা বিএলআর অফিসের রাস্তা। এনাদের রাস্তা হচ্ছে ওই পাশের গলিটায় আছে, ওখানে 2-3টে দোকান আছে। ওই দোকান কটা তুললেই কিন্তু ওদের আইআইএইচটির যে কলেজের মেন রাস্তা ম্যাপে যেটা আছে পাশের গলিটা। আচ্ছা, তাহলে ভেঙে ফেলার কারণ এখানে তো মূলত যারা জমির কাজকর্ম করে বিএলআরও, তারাই তো বসেছিলেন এতদিন ধরে। না, বিডিও সাহেব যারা বিএলআরও যারা মৌরিরা আছে, বিডিও সাহেব তাদেরকে ভেতরে বসার ব্যবস্থা করে দিয়েছে। আর দোকানদাররা মোটামুটি বিডিও সাহেবের মুখের কথাটাই সবাই তুলে নিয়েছে, কোনো লিখিত কিন্তু নোটিশ এখানে নেই। এ বিষয়ে শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং বলেন এর মধ্যে তিনি কিছু জানেন না, যা বলার আইআইএইচটি কর্তৃপক্ষ বলবে। এ বিষয়ে আইআইএইচটি ফুলিয়ার ডাইরেক্টর প্রকাশ সিং জানান, পুরো বিষয়টি জেলা শাসক থেকে এসডিও তারপর বিডিও সকলেই জানেন এবং সেই নির্দেশেই কাজ করা হয়েছে। উক্ত রাস্তাটি কলেজের কর্তৃপক্ষ তৈরি করা হবে। তবে যে পার্টি অফিসটি রয়েছে সেটি কেন উঠল না সেটা তাদের জানা নেই। আগামী কিছুদিনের মধ্যেই নতুন বিল্ডিংয়ে পঠন পাঠন শুরু হবে। সেক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী কোনো ইনস্টিটিউটের 500 মিটারের মধ্যে কোনো দোকান রাখা যাবে না। তবে যদি সেই পার্টি অফিস না সরায় তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন এবং রাস্তা ফাঁকা করার চেষ্টা করা হবে। एक ही रूल है, एजुकेशन रूल के बाद 500 मीटर में कोई दुकान है, ये गवर्नमेंट का पॉलिसी है। तो वहाँ पर तो पार्टी ऑफिस भी नहीं हो सकता। पार्टी में भी मैं उसको बताएं तो एक गवर्नमेंट का पॉलिसी है, एजुकेशन के पास 500 मीटर में कोई दुकान में कोई पान वगैरह सिगरेट वगैरह नहीं जाएगा, ऐसे रूल है। तो हम लोग को मैं मैसेज कन्वे करेगा, फिर ये 10 दिन के बाद वो पूरा विकेट करने के बाद आफ्टर दैट वी कैन मेंटेन द रोड के ना। आप लोग इस जगह को खाली करने के लिए जो पेपर्स है वो वीडियो सर को दिए थे? हाँ, ऑलरेडी वो हम लोग ने डीएम ऑफिस ऑलरेडी वो इंसर्ट करना है। सो इसका सब प्रोसेस चल रहा है।
वो फिनिश में बताएंगे वो पूरा दुकान में वो पूरा वेकेट करना है, थोड़ा थोड़ा एक तोड़ा गया वो उसके पास में भी और एक सप्ताह के लिए पूरा वेकेट करना है। तो आफ्टर ऑक्यूपाइड करने के बाद हम लोग को पूरा देखना है। सो নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।